সন্ধেবেলায় কিছু মুখরোচক খেতে মন চাইলে মেলায় যেভাবে পাপড়ি চাট পাওয়া যায় সেইভাবেই পাপড়ি চাট আজ ঘরেই বানিয়ে ফেললাম। তো পাপড়ি চাট বানানোর জন্য প্রথমে কি নিয়েছি, তো প্রথমে 1 কাপ ময়দা, তো ময়দাটাকে নিয়ে তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু 1 চিমটি মতো কালো জিরে, 1 চামচ সাদা তেল, আর এবার ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো করে রেখে দিব। আর এদিকে এটা রেস্টে থাক ততক্ষণে আমি কিছুটা তেঁতুল নিয়ে ভিজিয়ে দিব। আর এখানে দেখো জিরে আর লঙ্কা ধনে 3টা একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব, ভেজে তারপরে গুঁড়ো করে নিতে হবে। এদিকে অল্প একটু মানে টেলে নিতে হবে, বেশি ভাজলে আবার পোড়া পোড়া গন্ধ লাগবে, ভালো লাগবে না। তো অল্প একটু টেলে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এদিকে তেঁতুল জল বানানোর জন্য প্রথমে কড়াইতে বসিয়ে দিলাম, তারপরে তেঁতুলটাকে এরকম জলের মধ্যে গুলিয়ে তারপর তেঁতুলের জলটা দিয়ে এর মধ্যে অল্প 1 চামচ চিনি, স্বাদ মতো নুন, আর এর মধ্যে ওই ভাজা গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। তো গুঁড়ো মশলাটাকে করা হয়ে গেছে, এবার এটাকে দিয়ে নামিয়ে নিতে হবে। তারপর এখানে দেখো ওই যে লেচিটাকে আমি মাখিয়ে রেখেছিলাম ডোটাকে, তো ওইটাকে ভালো করে একটু মথে নিতে হবে। তারপরে ওটাকে মথে নেওয়ার পর যেহেতু ভিজে কাপড় দিয়ে রেখেছিলাম 10 মিনিট, তো ওই জন্য শুকে যায়নি, ভালোই নরম হয়ে গেছে। তো এবার ভালো করে এরকম হাতের সাহায্যে মেখে এবার ছোটো ছোটো করে লেচি কেটে এবার এটাকে ভালো করে গোল করে তারপর এটাকে বেলে নিতে হবে। তো এটাকে বেলে নিয়ে তারপরেই ছোটো ছোটো করে পাপড়ির মতো করে কেটে নিব। এবার একটা রুটির মতো কেটে তারপরে এইরকম একটা গ্লাস দিয়ে, ছোট গ্লাস দিয়ে, বা তোমাদের কাছে কোনো একটা ছোট ছিপা থাকলে তো এইভাবে গোল করে কেটে তারপর এটাকে মাঝখান থেকে যে কাটা অংশগুলো ওইগুলোকে তুলে দিব। আর এইখানে কিন্তু কাঁটা চামচ দিয়ে ওই লুচিগুলোর মতো যে করেছি তো ওইগুলোকে মানে ফুটো ফুটো করে দিলে বেশ ফুলবে না তেলের মধ্যে দিলে। আর তেলের মধ্যে যদি এরকম না ফুটো করে দেওয়া হয় তাহলে তেলের মধ্যে দিলে কিন্তু ফুচকার মতো ফুলে যাবে। তো তাই জন্য আমি একটু করে ছিদ্র করে দিলাম। আর এবার কড়াইতে সাদা তেল বসিয়ে দিব, তেলটাও গরম হয়ে গেলে তারপরে এটা এক একে, তেলটা কিন্তু বেশি হাই গরম হবে না, খুব লো আঁচেই রাখতে হবে। এবার এটাকে অল্প অল্প একসাথে কিন্তু দিব, সবগুলো একসাথে দিয়ে এবার নাড়াচাড়া করবো। আর একটা একটা দিয়ে ফুচকার মতো কিন্তু ফুলে যাবে, তাই জন্য এইভাবে একসঙ্গে সব দিয়ে এরকম তেলের মধ্যে এরকম ডুবিয়ে তারপরে ভেজে নিতে হবে। এরকম এপাশ ওপাশ করে ভালো করে নাড়াচাড়া করে যাতে সবগুলোর মধ্যে তেল লেগে যায়, আর খুব অল্প তেলই দিয়েছি। তো এবার ভালো করে এরকম ভেজে নিয়ে এবার লাল লাল করে হয়ে গেলেই তুলে নিব। এদিকে তুলে নিয়েছি, এবার এদিকে দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এইভাবে কিন্তু সবগুলো পাপড়ি আমি এইভাবেই ভেজে নিব। সেমভাবে আবারও ওই লেচিগুলো বেলে সেরকম ছিদ্র করে নিয়েছি, তারপরে ভেজে নিচ্ছি। তো আবারও সবগুলো ভেজে নিলাম। এবার কিছুটা টমেটো, পেঁয়াজ আর নিয়েছি শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এবার শসাটাকে ছুলে নেব এভাবে। এবার আমার এখানে বেশি শসা লাগবে না, তো অল্প একটু শসাই দিব। আর এখানে যত মানে সবজি টমেটো ভালো করে নিয়েছি, এগুলোকে সব কুচি কুচি করে কেটে নিতে হবে, একদম ছোটো ছোটো করে মিহি করে কাটতে হবে। আর আমি ততক্ষণে কিন্তু মটর আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার ধনেপাতাটাকেও কুচিয়ে নিলাম, সবগুলো একসঙ্গে কুচিয়ে তারপরে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। আর এই পাপড়ি চাট কিন্তু ঘরে বানিয়ে খেতে খুব ভালো লাগে। এবার পেঁয়াজটাকেও সেমভাবে ছোটো ছোটো করে কেটে নিব। এবার আলু আর মটরটাকে সেদ্ধ করে নিয়েছি যেহেতু, এবার সবগুলো কেটে একসঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে স্বাদ মতো নুন, ওই ভাজা গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, অল্প একটু লেবুর রস দিয়ে ব্যাস মিশিয়ে নিলে হয়ে যাবে পাপড়ি চাটের যে আলু যে মশলাটা, তো রেডি হয়ে গেল। এবার প্লেটের মধ্যে আমি ওই যে তেঁতুল জলটা করে রেখেছিলাম, তো ওই তেঁতুলের চাটনিটা এরকম ডুবিয়ে এবার প্লেটে পাপড়িগুলোকে সাজিয়ে নিলাম। আর একটা গ্লাসে টক দই নিয়ে অল্প একটু নুন আর অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওই যে আলু মাখাটা করে রেখেছিলাম, আলু যে চটপটি মতো, তো ওইটাকে দিয়ে উপর থেকে এরকম সাজিয়ে দিয়েছি। তারপরে এর উপরে ওই তেঁতুলের চাটনিটাকে দিয়ে এবার উপর থেকে ঝুরি ভাজা দিয়ে ছড়িয়ে দিলাম চারিদিকে। আর একটু টমেটো সস, এবার উপর থেকে ওই যে টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, তো ওটাকে দিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে এবার সাজিয়ে নিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবে। টাটা সবাইকে।